আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বুদ্ধিজীবী মনে করেন আজকাল মাদ্রাসার ছাত্রদের জ্ঞান খুব কম মনে করে থাকেন। আগেকালের যুগেও তাই করা হতো। কিন্তু এক বাদশাহ বলতেন, আলেমদের জ্ঞানের গভীরতার কোনো তুলনা হয় না। কিন্তু তার মন্ত্রী এ ব্যাপারে মতভেদ করতেন। একদিন বাদশাহ পুকুরের পাড়ে সন্ধ্যা ভ্রমণ করছিলেন। তখন অযত্নে প্রতিপালিত মলিন বেশে বগলে কিতাব নিয়ে মাদ্রাসার এক ছাত্র সেখান দিয়ে অতিক্রম করছিল। বাদশাহ তাকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে প্রশ্ন করলেন, মন্ত্রী বলুন তো, এই পুকুরে কত গ্লাস পানি আছে? মন্ত্রী বললেন, প্রথমে এই পুকুরের পাশে অন্য একটি নতুন পুকুর খুঁড়তে হবে। তারপর গ্লাস ভরে ভরে এই পানি সেই পুকুরে রাখতে হবে। পানি নিঃশেষ হলে বোঝা যাবে এই পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ তখন মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, মৌলভী সাহেব, আপনি কি বলতে পারেন এই পুকুরে কত গ্লাস পানি আছে? ছাত্রটি সঙ্গে সঙ্গে জবাব দিল, এই প্রশ্নটি আসলে ত্রুটিপূর্ণ। কারণ এখানে বলা হয়নি গ্লাসটি কত বড় হবে। যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে নিঃসন্দেহে এই পুকুরে এক গ্লাস পানি আছে। আর যদি গ্লাসটি পুকুরের অর্ধেক হয় তবে 2 গ্লাস পানি আছে। এভাবে পুকুর এবং গ্লাসের আনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ মন্ত্রীকে বললেন, দেখুন এবার জ্ঞানী কাকে বলে। প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি যথেষ্ট হতে পারেনি, অথচ সাধারণ একজন মাদ্রাসার ছাত্র একটি মাত্র সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা নিরসন করে দিয়েছে। সুতরাং প্রকৃত জ্ঞানী কে? একবার ভেবে দেখুন।